এমন একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছিলেন। আলোচনার মধ্যে বলছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতি হয়ে যাবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এর উপর মৃত্যুবরণ করবে সে জান্নাত। সাহাবীগণ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ যদি সে চুরি করে, যদি সে জেনা করে তাও কি জান্নাতি? বলছে হ্যাঁ, সে যদি চুরিও করে, সে যদি জেনাও করে তবু সে জান্নাতি। এর এই কথার মধ্যে তো এখন আম পাবলিক মনে করে পেয়ে গেছে একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লাম, এখন হরদমে নামাজও পড়বো না, আকাম কুকাম যা আছে সব করে যায়। ভয় কিসে? লা ইলাহা ইল্লাল্লাহ তো স্বীকার করি, মুখ থেকে স্বীকার করছি, মুখে উচ্চারণ করেছি। আল্লাহ রাসূল তো হাদিস তো মিথ্যা নয়, হাদিস তো সহি হাদিস। এটা কোনো আলেমে বলবে না হাদিসটা ভুল, হাদিসটা জাল হাদিস কেউ বলার ক্ষমতা রাখে না। তাহলে এমনটা সহি হাদিস আমল করতে সমস্যা কোথায়? কারণ এটার মধ্যে অনেক আলোচনা রয়েছে, যেটা হচ্ছে সে তো জান্নাতে যাবে বটে, তার যে কর্মফল, সে যে অপরাধ করেছে সেটা ভোক্ত করতে হবে। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ঈমান নামক পাত্রটা ভান্ডারটা তৈরি, অ্যাকাউন্টটা খুলেছে, যে কারণে এর বরকতে একদিন না একদিন অবশ্যই সে জান্নাতে যাবেই যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে সে কত বছর, কত লক্ষ কোটি বছর যা যে জাহান্নামে ভোগ করা লাগবে, শাস্তি ভোগ করতে হবে, এই শাস্তি ভোগ করার পরে যে জান্নাতে যাবে, এই কথাটা কিন্তু এই হাদিস নয়, অন্য হাদিসে রয়েছে। এখন এইটুকু আলোচনা যদি আংশিক আলোচনা করবে, যদি করা হয়, সাধারণ পাবলিক তো মনে করবে আল্লাহ রাসূলের হাদিস যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে যাবে, চুরি করলেও জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে, জুলুম করলেও জান্নাতে যাবে, কাউকে বিনা দ্বিধায় হত্যা করলেও যে জান্নাতে যাওয়া যায়। তাহলে হত্যা করে আমার ক্ষমতা আমার টিকে রাখতে হবে, ঠিক কিনা? হত্যা করে আমাকে যদি ক্ষমতা টিকে রাখা যায়, আমি তো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, ভয় কিসের? জান্নাতে অবশ্যই যাব। কিন্তু কাউকে যদি হত্যা করা হয়, মুসলমানকে হত্যা করা কি হয়? কুফরি, বিনা কারণে কাউকে হত্যা করে, বিনা দোষে কাউকে হত্যা করা যাবে না। হত্যা যদি করতে হয় যখন ইসলাম নিয়ে আল্লাহর পক্ষ থেকে এক পক্ষ, আল্লাহর বিপক্ষ এক দল থাকবে, যখন যুদ্ধ হবে, মারামারি হবে, তখন যদি কেউ মারে এবং মরে, মুসলমান ইমানদার যদি মারা যায়, সে শাহাদাত বরণ করবে। যদি সে মৃত্যুবরণ নাও করে, তাহলে সে গাজী বেশে সম্মানিত হবে। তাহলে মুসলমান মারামারি কখন করবে? একজন কতল কখন করবে? যখন ইসলামে সে বিরোধিতা করবে, তাকে দাওয়াত দেওয়ার পরও সে ইসলামের প্রতি আসলো না, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন ইসলামের ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে, মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, তার অন্যায়কে প্রতিহত করার জন্য তার সাথে যদি লিপ্ত হতে হয়, যুদ্ধক্ষেত্রে যদি লিপ্ত হতে হয়, যুদ্ধের ময়দান যদি কায়েম করতে হয়, এই কায়েম করাটা মুসলমানদের জন্য এটা মৃত্যু যদি হয়, মৃত্যুর তার জন্য কি শহীদী মৃত্যু হবে, শহীদী মৃত্যু হবে। ভয় কিসের? মুসলমানের মৃত্যুতে কোনো ভয় নাই, কারণ মরতে তো হবে, আজ বাদেও কাল মরতে হবে। তো মরাটার জন্য সম্মানজনক মৃত্যু হয়।